আসসালামু আলাইকুম। আজকে ছোলার ডাউল দিয়ে ডিম রান্না করব। তো প্রথমে ডালটা ধুয়ে সিদ্ধ করে নেব। খুব ভালো করে কসলায় কসলায় ধুয়ে নিচ্ছি ডালটা। ছোলার ডাল ফুটতে অনেক দেরি হয়, এই জন্য আগেই চুলায় গরম পানি বসাই দিয়েছি। এই গরম পানির ভিতর দিয়ে দেবো। ডালে এখন পেঁয়াজ রসুন দেবো, তার জন্য কেটে নেব। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এখন রসুন কেটে নেব। এই পেঁয়াজ মরিচ রসুন এখন ডালে দিয়ে দেব। দিয়ে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ডালটা এখনো ভালোভাবে ফোটে নাই, আর কিছুক্ষণ ফোটাবো। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন নামায় নেব। ডালগুলো এখন গামলায় ঢেলে নেব। ডাল ঢেলে নিয়ে কড়াই বসাই দিয়েছি চুলায়, এখন তেল দিয়ে দেব। দিয়ে দেবো 2টা তেজপাতা, 2টা এলাচ, একটু মুখটা ছাড়াই নেব। আর দিয়ে দেবো 2-3 টুকরো দারচিনি। এর ভিতর দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি। এখন এর ভিতরে দিয়ে দেবো রসুন, জিরে, আদা, এগুলো এখন দিয়ে দেবো।
মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো একটু পানি। এখন দিয়ে দেবো ভিতরে একে একে গুঁড়ো মশলা। অল্প একটু দেবো লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষাই নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। তিনবার পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে কষাই নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এই ডালগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডালটা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষাই নিয়েছি, এখন পানি দিয়ে দেবো। আমার ডাল হয়ে গেছে, এখন নামাই নেব। তো দেখলেন কিভাবে ছোলার ডাল রান্না করলাম। আমাদের এখানে এই ছোলার ডালকে নুনাস করা বলে, নুনাসও করা বলে, কেউ ভুনা করাও বলে। তো আপনারাও বাড়িতে এভাবে অবশ্যই রান্না করে খাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।